আসসালামু আলাইকুম। টেকনিশিয়া ডিজিটাল বিজনেস প্ল্যাটফর্মের পক্ষ থেকে আপনাদের স্বাগতম। আজকের এই ভিডিওতে আমরা দেখব কিভাবে আপনি ফেসবুক মার্কেটিং করে টেকনিশিয়া থেকে আনলিমিটেড ইনকাম জেনারেট করতে পারেন। প্রথমেই আপনাকে ইনকামের জন্য এসএমএম টেকনিশিয়া অ্যাপটি আছে সেটাতে লগইন করতে হবে। আপনার যদি এসএমএম টেকনিশিয়া অ্যাপটি না থাকে সেক্ষেত্রে আপনি টেকনিশিয়া অ্যাপ থেকে এটার ভিতর ঢুকতে পারবেন। প্রথমে আপনি অ্যাপের ভিতর যাবেন। এরপর নিচের দিকে স্ক্রল করবেন। নিচের দিকে স্ক্রল করলে এখানে দেখতে পারবেন এসএমএম ওয়ার্ক নামে একটি অপশন। এই অপশনে ক্লিক করলে আপনারা সরাসরি টেকনিশিয়ার যে এসএমএম প্যানেল আছে সোশ্যাল মিডিয়ার কাজগুলো করার জন্য Facebook, Gmail, WhatsApp সবগুলো কাজ করার জন্য আপনারা এখানে একটি অ্যাপের লিঙ্ক পাবেন। সেটা দেখতে পারবেন অ্যাপ ডাউনলোড লিঙ্ক। এই লিঙ্কে ক্লিক করে আপনারা অ্যাপ ডাউনলোড করে নিতে পারেন। অথবা আপনারা যদি অ্যাপের ভিতর থেকে না আসতে পারেন, আপনারা উপরে দেখতে পারতেছেন technicia.shop এটা লিখলে আপনারা এই সাইটে চলে আসতে পারবেন। তো এখান থেকে আপনারা অ্যাপ ডাউনলোড করে ইনস্টল করে নিবেন এবং আপনার টেকনিশিয়ান লগইন আইডি, পাসওয়ার্ড দিয়ে লগইন করবেন। তো লগইন করার পর আপনারা এরকম একটা ইন্টারফেস দেখতে পারবেন। তো এখানে দেখেন Facebook লেখা ২ নম্বর অপশন। Facebook এ ক্লিক করবেন। তো Facebook এ ক্লিক করার পর নিচের দিকে স্ক্রল করবেন। আমাদের বর্তমান রেট চলতেছে ৳৯ এবং লেভেল 1 এবং লেভেল 2 আপলাইন এখান থেকে ৫০ পয়সা করে পাবে। অর্থাৎ আপনার লেভেল 1 এর এবং লেভেল 2 এর কোনো মেম্বার যদি কাজ করে সেক্ষেত্রেও আপনি এখান থেকে কমিশন পাবেন। তো ১ম এ আপনাকে করতে হবে কি এখান থেকে পাসওয়ার্ডটা কপি করে নিতে হবে। আজকের যে পাসওয়ার্ড এখানে সবসময় খেয়াল রাখবেন পাসওয়ার্ড কি দেওয়া থাকে। তো আপনারা এখানে পাসওয়ার্ডে ক্লিক করে পাসওয়ার্ডটা কপি করে নিবেন। এরপর আপনারা Facebook লাইটে অথবা Facebook যে মেইন অ্যাপ আছে সেটাতে যাবেন। তো এটাতে যাওয়ার পর ১ম এ আপনার যদি কোনো আ আপনার যদি কোনো আইডি পাসওয়ার্ড এখানে অলরেডি লগইন থাকে সেক্ষেত্রে আপনি লগ আউট করার পর এখানে ক্রিয়েট অ্যাকাউন্ট এ ক্লিক করবেন। ক্রিয়েট অ্যাকাউন্ট এ ক্লিক করার পর এখানে দেখতে পারবেন আরেকটি অপশন ক্রিয়েট অ্যাকাউন্ট। তো ১ম এই এখানে আপনি একটা নাম দিবেন। তো আমি এখানে আমার একটা নাম দিচ্ছি। আমি দিলাম শিহাব মিয়া। এরপরে নেক্সট। এখানে আপনি যেকোনো একটা সাল দিবেন। চেষ্টা করবেন ১৯৮০ থেকে ১৯৯১ এর ভিতর দেওয়ার। সেক্ষেত্রে ভালো টিকে আরকি আইডি। তো আমি এখানে ১৯৯১ দিলাম। এরপরে নেক্সট বাটনে ক্লিক করবেন। নেক্সট এ যাওয়ার পর আপনি যেকোনো একটা আ মেল অথবা ফিমেল যেটা সিলেক্ট করতে চান সেটা সিলেক্ট করবেন। জেন্ডার। এরপরে আপনি যদি মোবাইল নাম্বার দিয়ে অ্যাকাউন্ট করতে চান তাইলে মোবাইল নাম্বার দিয়ে খুলবেন অথবা আপনি এখানে ইমেইল দিয়ে খুলতে পারেন। আপনি এখানে মোবাইল নাম্বার অথবা ইমেইল দিয়ে একটা রিয়েল মোবাইল নাম্বার অথবা রিয়েল ইমেইল দিয়ে একটা অ্যাকাউন্ট খুলে নিবেন। পরবর্তীতে এটা চেঞ্জ করা হবে আরকি। তো আমি এখানে একটা ইমেইল দিয়ে নাম্বার খোলার ওয়ে দেখাচ্ছি। তো আমি এখানে ইমেইলে ক্লিক করব। ইমেইলে ক্লিক করার পর আমি এখানে একটা মেইল আইডি দিব আমার ফোনে লগইন করা অবস্থা যে আছে। মেইল দেওয়ার পর এখানে আপনি সিম্পল নেক্সট এ ক্লিক করবেন। নেক্সট এ ক্লিক করার পর এখানে আপনারা পাসওয়ার্ডটা সেট করবেন। পাসওয়ার্ড অবশ্যই আপনারা টেকনিশিয়ার যে অ্যাপ থেকে নিয়ে এসেছিলেন সেই পাসওয়ার্ডটা দিবেন। এখানে থেকে যে কপি করে নিয়ে এসেছেন, এই কপি করা পাসওয়ার্ডটা এখানে দিবেন। তো আমি এখানে কপি করে নিয়ে যাই। কপি করার পর এখানে স্ক্রিন নাও দেখা যাইতে পারে Facebook এর পলিসির জন্য। তো আমি এখানে পাসওয়ার্ডটা পেস্ট করে দিলাম। পাসওয়ার্ডটা দেওয়ার পর এখানে সিম্পল নেক্সট এ ক্লিক করবেন। তো নেক্সট এ ক্লিক করার পর এখানে সিম্পল আপনারা নট নাও এ ক্লিক করবেন। নট নাও। সেভ করার দরকার নাই। আপনারা নট নাও এ ক্লিক করে দিবেন। নট নাও এরপরে এগ্রি। এগ্রি করে দেওয়ার পর এখানে দেখতে পারবেন আপনার এই Gmail এ একটা কনফার্মেশন কোড পাঠাবে। তো আপনারা Gmail অ্যাপে যাবেন। Gmail অ্যাপ থেকে কোডটা নিয়ে আসবেন। জাস্ট সিম্পল কনফার্মেশন কোডটা কপি করে নিবেন। কপি করে নিয়ে আপনারা এখানে কনফার্মেশন কোডের জায়গায় পেস্ট করে দিবেন। এরপর নেক্সট। তো আলহামদুলিল্লাহ আমার অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে গেছে। এখানে জাস্ট স্কিপ এ ক্লিক করে দিবেন। স্কিপ সব স্কিপ করে দিবেন। স্কিপ। তো দেখেন আমার Facebook কিন্তু ক্রিয়েট হয়ে গেছে। Facebook ক্রিয়েট করার পর ১ম কাজ যেটা হবে 2FA এ এড করা যেটা আমরা Instagram এও করেছি। এখানে 3 ডটে ক্লিক করবেন। 3 ডটে ক্লিক করার পর নিচের দিকে স্ক্রল করবেন। এখানে অ্যাকাউন্ট এর প্রাইভেসি তে ক্লিক করবেন। এরপর সেটিং, এরপর এখানে অ্যাকাউন্ট সেন্টার থেকে নিচের দিকে দেখতে পারবেন পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি। পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটির পর টু ফ্যাক্টর অথেন্টিকেশন। এরপর আপনার আইডির নাম সিলেক্ট করবেন। এরপরে এখানে আপনার পাসওয়ার্ড চাইতে পারে। তো আপনি যেই পাসওয়ার্ডটা দিছিলেন সেই পাসওয়ার্ডটা দিবেন সিকিউরিটির জন্য। পাসওয়ার্ড দেওয়ার পর সিম্পল কন্টিনিউ তে ক্লিক করবেন।
তো এখানে দেখতে পাচ্ছেন আমার কাছে কয়েকটা অপশন আসছে, আপনি অবশ্যই অথেন্টিকেটর অ্যাপ সিলেক্ট করবেন। এরপর নেক্সট। এরপর এখানে আপনি একটা 2FA কি পাবেন। এই 2FA কিটা কপি করে রাখবেন, কারণ এই 2FA কিটাই আপনাকে সাবমিট দিতে হবে অ্যাপের ভিতর। তো এটা কপি করে নিলাম। এটা কপি করে নেওয়ার পর আপনি হচ্ছে সিম্পল আমাদের অ্যাপে যাবেন, এসএমএম টেকনিশিয়াতে। এসএমএম এ যাওয়ার পর এখানে দেখতে পারবেন এখানে 2FA এর লিঙ্কটা দেওয়া নাই। তো আপনারা ইনস্টাগ্রামের ভিতর যাবেন, ইনস্টাগ্রামের ভিতর এখানে দেওয়া আছে যে 2FA, 2FA এর কোড জেনারেটরের জন্য এটা দেওয়া আছে। তো এখানে সিম্পল এই লিঙ্কে ক্লিক করবেন। এই লিঙ্কে ক্লিক করার পর দেখতে পারবেন যে একটা ফাঁকা বক্স, এখানে আপনার 2FA কোডটা বসাবেন। 2FA কোডটা এখানে বসানোর পর দেখতে পাবেন নিচের দিকে একটা ওটিপি জেনারেট হবে। এই ওটিপিটা সিম্পল কপিতে ক্লিক করে কপি করে নিবেন। এরপর আপনি ফেসবুক লাইটে যাবেন। লাইটে যাওয়ার পর এখানে সিম্পল নেক্সট এ ক্লিক করবেন। নেক্সট এ ক্লিক করার পর আপনি যেই ওটিপিটা নিয়ে আসলেন 2FA কি দিয়ে সেটা এখানে পেস্ট করবেন। এরপর নেক্সট। এই তো হয়ে গেছে আলহামদুলিল্লাহ। আপনি এখানে জাস্ট সিম্পল ডানে ক্লিক করে দিবেন। আপনার 2 ফ্যাক্টর অথেন্টিকেশন ডান। এরপর আপনি যেটা করবেন এটা হলো আপনি ব্যাকে যাবেন। ব্যাকে যাওয়ার পর প্রথমেই আপনাকে একটা প্রথমেই আপনার কাজ হলো একটা প্রোফাইল পিকচার সেট করা। তো প্রোফাইল পিকচার সেট করার জন্য আপনি আপনার প্রোফাইল থেকে যেকোনো একটা পিক সিলেক্ট করে নিবেন। আমি একটা ইমেজ সিলেক্ট করে নিচ্ছি। তো আমি এখানে আপলোড করে দিলাম। আপনি বাকি সব স্কিপ করে দিবেন। তাহলে দেখুন আমার প্রোফাইল পিক সেট হয়ে গেছে। এরপর একটা কভার ফটো দিতে পারেন। কারণ আমাদের আইডিটা যাতে টিকে থাকে এইজন্য একটা প্রোফাইল পিকচার এবং একটা কভার ফটো সিলেক্ট করে নেওয়া ভালো। এরপর যেটা করবেন এটা হলো আপনারা আবার উপরে 3 ডটে ক্লিক করবেন। 3 ডটে ক্লিক করার পর সেটিং এ যাবেন। সেটিং এ যাওয়ার পর অ্যাকাউন্ট সেন্টার। অ্যাকাউন্ট সেন্টারে যাওয়ার পর আপনারা যেটা করবেন এটা হচ্ছে পার্সোনাল ডিটেইলসে ক্লিক করবেন। কারণ আমরা কিন্তু এটা রিয়েল একটা জিমেইল দিয়ে ক্রিয়েট করছি। আমাদের এখন উচিত আমরা এই জিমেইলটা রিমুভ করে আমরা একটা আ ওয়েব মেইল এড করব, অর্থাৎ টেম্পোরারি মেইল এড করব। তো সেটার জন্য আমরা প্রথমে পার্সোনাল ডিটেইলসে ক্লিক করব। এরপর আপনার জিমেইলের নাম যেটা থাকবে অথবা মোবাইল নাম্বার যেটা থাকবে সেটাতে ক্লিক করবেন। এটাতে ক্লিক করার পর নিচের দিকে দেখতে পারবেন এড অ্যানাদার মোবাইল নাম্বার অথবা এড অ্যানাদার ইমেইল। আপনি এখানে ইমেইলে ক্লিক করবেন। ইমেইলে ক্লিক করার পর আপনার এখানে ফেসবুক আইডিটা সিলেক্ট হয়ে যাবে। তো আপনি উপরে জাস্ট একটা ইমেইলের অ্যাড্রেস দিবেন। এই ইমেইলের অ্যাড্রেসটা কই থেকে নিয়ে আসবেন? এটা আনবেন আপনার যে আমাদের অ্যাপের ভিতর যাবেন। অ্যাপের ভিতর যাওয়ার পর ফেসবুকে দেখতে পারবেন আমরা বিভিন্ন টেম্প মেইলের কোথা থেকে টেম্প মেইল নিবেন সেগুলো একটা লিঙ্ক দিয়ে দিছি। তো আপনারা এখান থেকে টেম্প মেইল প্লাস অথবা যেকোনো একটায় ক্লিক করবেন। টেম্প মেইল প্লাসে ক্লিক করলাম। তো এখান থেকে আমি একটা যেকোনো একটা মেইল নিয়ে নিব। এখান থেকে টেম্পোরারি মেইল। এখান থেকে একটা নাম যেহেতু আমি শিহাব দিয়েছি এখানে শিহাব একটা দেই। শিহাব মিয়া যেকোনো একটা আপনি মেইল এড করতে পারেন। এরপরে হচ্ছে এখানে জাস্ট কপিতে ক্লিক করবেন। কপিতে ক্লিক করার পর নিচের দিকে দেখতে পারবেন যে আপনার মেসেজ আসছে কিনা। আমি এখানে লাইটে চলে আসলাম। এরপর এসে আমার টেম্পোরারি মেইলটা দিলাম। দিয়ে নেক্সট এ ক্লিক করলাম। এখন দেখতে পাচ্ছেন এখানে আমার টেম্পোরারি মেইলে ওটিপি চলে গেছে, কনফার্মেশন কোড। তো আমি যদি আবার এখানে মেইলে চলে আসি তো এখানে নিচে দেখতে পারবো একটা কোড আছে, এখানে দেখুন কোড চলে আসছে। তো আমি জাস্ট এখানে চাপ দিয়ে ধরে কপি করে আবার ফেসবুকে চলে যাব। ফেসবুকে যাওয়ার পর আমি এখানে কোডটা এখানে পেস্ট করে দিব। তো নেক্সট। নেক্সট করে দেওয়ার পর দেখেন এখানে আমার ২ টা কিন্তু মেইল দেখা যাচ্ছে। তো এর ভিতরে একটা আমার রিয়েল মেইল যেটা আমি এখন রিমুভ করে দিব। তো রিয়েল মেইলটায় ক্লিক করবেন। ক্লিক করে এখানে দেখতে পারবেন যে ডিলিট মেইল লেখা। তো ডিলিট মেইলে ক্লিক করবেন। ডিলিট করে দিবেন। তো এ পর্যন্ত আপনার কাজ শেষ। এখন আসুন যে কিভাবে আমরা ফেসবুকে ৩০ টা ফ্রেন্ড কমপ্লিট করব। অর্থাৎ আমাদের কিন্তু শুধুমাত্র এ পর্যন্ত করলেই হবে না। আমাদের কাজ শেষ তবুও আমাদের এখানে ৩০ টা ফ্রেন্ড এড করতে হবে। কারণ ৩০ ফ্রেন্ড না করলে আমাদের আইডিটা অ্যাপ্রুভ হবে না। আমরা পেমেন্ট পাবো না আরকি। এজন্য আমাদের ১ম এ করতে হবে কি এখানে সার্চ বক্সে যাবেন, উপরে দেখেন, উপরে সার্চ অপশন আছে। সার্চ অপশনে ক্লিক করবেন। সার্চ অপশনে ক্লিক করার পর এখানে আপনি সার্চ দিবেন। আমাদের টেকনিশিয়া লিখে যখন সার্চ দিবেন তখন আপনারা এখানে দেখতে পাবেন প্রথমেই আমাদের পেজটা আসবে। তো আপনি এখানে ভিতরে এখানে ক্লিক করবেন ফলোতে। ফলোতে ক্লিক করার পর আপনি পেজের ভিতরে যাবেন। ভিতরে যেয়ে যেকোনো একটা পোস্টে লাইক দিবেন। লাইক দিয়ে একটা শেয়ার দিয়ে দিবেন আপনার আইডিতে। যাতে এটা ২৪ ঘন্টা আপনার আইডিটা টিকে থাকে। কারণ এই একটা শেয়ার দিলে আপনি যদি স্টোরিতে দেন, আপনার স্টোরিতে এটা ২৪ ঘন্টা থাকবে। আইডিটা টেকার একটা সম্ভাবনা থাকে যাতে আমরা বায়ারের কাছ থেকে রিপোর্ট পাওয়া পর্যন্ত আইডিটা টিকে থাকে। তো আপনি একটা শেয়ার দিয়ে একটা ফেসবুকে আপনি পোস্ট করে দেন।
তো পোস্ট করার পর আপনার মেইন কাজ হবে, তো আপনি এখানে আসলে দেখতে পারবেন যে আপনার স্টোরি কিন্তু সেট হয়ে গেছে। তো স্টোরি সেট হওয়ার পর আপনার যেই কাজ হলো আপনার ফ্রেন্ড অ্যাড করা। তো অ্যাড ফ্রেন্ড করা, এর জন্য আপনি সার্চে যাবেন, সার্চে যে সার্চ দিবেন, সার্চ দিবেন কি লিখে সার্চ দিবেন, আপনি সার্চ দিবেন মার্ক জুকারবার্গ লিখে, মার্ক জুকারবার্গ। দেখেন এখানে মার্ক জুকারবার্গ পপুলার নাও এখানে চলে আসছে, তো এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনি এখানে ফলোতে ক্লিক করবেন। ফলোতে ক্লিক করার পর আপনি তার দেখতে পারবেন যে মার্ক জুকারবার্গের ফলোয়ার লিস্টে যাবেন। আপনি এখানে সিম্পল ক্লিক করবেন। ক্লিক করে আপনি এখান থেকে 50-60 যত পারেন, 50-60 বলতে 50টা হলে এনাফ, এখানে যত পারেন অ্যাড ফ্রেন্ড করবেন। তাহলে আপনার ফ্রেন্ড লিস্টে দেখতে পারবেন অলরেডি খুব তাড়াতাড়ি, মনে করেন 2 থেকে 3 মিনিট, সর্বোচ্চ 5 মিনিটের ভিতর আপনার এখানে 30টা ফ্রেন্ড পূরণ হয়ে যাবে। তো আমি এখান থেকে সবগুলোর ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাচ্ছি। তো আপনারা ওইভাবে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাবেন যাতে আপনার 30 ফ্রেন্ড হয়ে যায়। এখান থেকে 40-50টা পাঠাবেন আর কি। তো এখন যদি আপনি নিজের আইডিতে চলে যান, আইডিতে চলে যাওয়ার পর যদি একটু রিফ্রেশ দেন প্রোফাইলে যেয়ে, তো দেখতে পারবেন দেখেন এখানে অলরেডি 3টা ফ্রেন্ড কমপ্লিট হয়ে গেছে, আরও কমপ্লিট হবে। একটু শুধু অপেক্ষা করবেন। আর আপনার এখানে যেও যেগুলো এখানে দেখেন অনেকে আপনারও কিন্তু ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাইছে, এগুলো কনফার্ম করে নেবেন, এগুলো কনফার্ম করবেন। এরপর এই যে কনফার্ম করবেন, অ্যাড ফ্রেন্ড পাঠাবেন, যেগুলো আপনার এখানে আসবে সবগুলো অ্যাড ফ্রেন্ড করবেন, 40-50টা করবেন, যাতে আপনার এখানে ধরেন বাইরের কাছে দেওয়া পর্যন্ত অনেকের আইডি যদি ডিজেবলও হয়ে যায়, তাও যাতে আপনার 30টার উপরে ফ্রেন্ড থাকে। তো এরকম ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠানোর পর জাস্ট একটু রিফ্রেশ করবেন। আপনি এখান থেকে মার্ক জুকারবার্গের কাছে যাবেন, ফলোয়ার লিস্টে যাবেন, উপরে যে রিফ্রেশ করবেন দেখবেন নতুন নতুন চলে আসছে, এগুলোর ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাবেন। 40-50টা এনাফ, যাতে আপনার 30টা ফ্রেন্ড কমপ্লিট হয়ে যায়। ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাবেন। তো হয়ে গেছে হয়তো আমার ফ্রেন্ড কমপ্লিট। তো দেখেন আমার অলরেডি 15টা ফ্রেন্ড কিন্তু কমপ্লিট হয়ে গেছে। তো এইভাবেই আপনি এখানে 30টা ফ্রেন্ড কমপ্লিট করবেন। কিছুক্ষণের ভিতরে দেখবেন যে 30টা ফ্রেন্ড হয়ে গেছে। আপনারা এখানে যদি ব্যাকে যে ফ্রেন্ড লিস্টে যান, এখানে যে রিফ্রেশ দিবেন, কনফার্ম করবেন, এগুলো ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাবেন। একটু 5 মিনিট সময় দিবেন যাতে আপনার এখানে 30টা ফ্রেন্ড তৈরি হয়ে যায়। কারণ একটা আইডির দাম 9 টাকা। এখানে আবার আপলাইন কমিশন আছে, অনেক একটা পুরো একটা সিস্টেম এখানে তৈরি হচ্ছে। তো এটা এখানে দেখেন ফ্রেন্ড রিকোয়েস্ট আসতেছে, ফ্রেন্ড রিকোয়েস্ট দিচ্ছেন। তো অলরেডি কিন্তু আমার 30 ফ্রেন্ড হয়ে গেছে, দেখি আমি। তো দেখেন আমার অলরেডি কিন্তু 20 ফ্রেন্ড কমপ্লিট। এরপর কি করবেন? এরপর আপনি সিম্পল আপনার প্রোফাইল আইকনে ক্লিক করবেন। প্রোফাইল আইকনে ক্লিক করার পর আপনি এইখানে যে 3 ডট আছে, এই 3 ডটে ক্লিক করবেন। এই 3 ডটে ক্লিক করার পর নিচের দিকে দেখতে পাচ্ছেন কপি লিঙ্ক টু প্রোফাইল। এই কপি লিঙ্ক টু প্রোফাইল বাটনে ক্লিক করবেন। তো এখানে আপনার প্রোফাইলের লিঙ্ক কপি হয়ে যাবে। এরপর আপনি এসএমএম টেকনিশিয়াতে আসবেন। তো আসার পরে আপনি ফেসবুক সিলেক্ট করবেন। ফেসবুক সিলেক্ট করার পর প্রথমে দেখবেন যে এখানে ইউআইডি বলতেছে। ইউআইডির জায়গায় আপনি আপনার যে ফেসবুকের আইডিটা নিয়ে আসলেন সেটা এখানে পেস্ট করে দিবেন। দেখবেন যে আপনার ইউআইডিটা এখানে কপি হয়ে গেছে। শেষে যে প্রথমের দিকে নিয়ে এসে আপনি একটু কেটে দিবেন, কারণ এখানে প্রোফাইলের পুরো লিঙ্কটা আসে, তো এই জন্য। এরপরে আপনি নিচে পাসওয়ার্ড দিবেন। পাসওয়ার্ড হচ্ছে উপরে থেকে জাস্ট কপি করে আপনি যে পাসওয়ার্ডটা দিয়েছিলেন সেই পাসওয়ার্ডটা দিবেন। এরপরে ইমেইল, এই ইমেইলটা দিবেন যেটা হচ্ছে আপনার টেম্পোরারি মেইল অ্যাড করলেন। এই যে আমি এখান থেকে টেম্পোরারি একটা মেইল অ্যাড করছিলাম, সেই মেইলটা এখানে দিবেন। তো মেইলটা দেওয়ার পর আপনারা এখানে দেখতে পাচ্ছেন 2 ফ্যাক্টর অথেন্টিকেশন, যেটা দিয়ে আমরা ওটিপি জেনারেট করলাম। অর্থাৎ এই যে আমরা কিন্তু 2FA দিয়ে ওটিপি জেনারেট করছিলাম, একটা বড় সংখ্যা আমি দেখাচ্ছি, আমার এখানে কপি করা আছে। এই এই যে দেখতে পাচ্ছেন একটা বড় সংখ্যা 77A4, এরকম একটা বড় সংখ্যা যেটা দিয়ে ওটিপি জেনারেট করা হয়, সেই বড় সংখ্যাটা এখানে দিবেন। তো এখানে দেওয়ার পর আপনি দেখতে পারবেন এখানে দেখা যাচ্ছে না অনেক সময় আপনার, এই যে এখানে একটু স্ক্রল করলে দেখতে পারবেন এগুলো সাবমিট হয়ে গেছে। এরপর জাস্ট সিম্পল সাবমিটে ক্লিক করবেন। সাবমিটে ক্লিক করলেন, সাবমিট হয়ে গেছে। তো আপনি যদি এখানে উপরে হিস্টোরিতে ক্লিক করেন তাহলে দেখতে পারবেন হিস্টোরিতে এই যে দেখেন আমি একটা সাবমিট করলাম, এটা পেন্ডিং এ এখন চলে আসছে। তো এই ছিল আজকের মতো। রিপোর্ট টাইম 1 থেকে 3 দিন, অনেক সময় 4 দিনও লাগতে পারে। মেইন কথা 24 ঘন্টার ভিতরে আপনি রিপোর্ট পেয়ে যাবেন। অনেক সময় যদি লেট হয় সেক্ষেত্রে আমরা অবশ্যই আপনাদের নোটিশ দিয়ে দিব। তো আপনি কাজ করতে পারবেন এখানে সকাল 10টা থেকে রাত 10টা পর্যন্ত। অবশ্যই রাত 10টার ভিতর কাজ কমপ্লিট করার চেষ্টা করবেন। এরপর অবশ্যই আপনার অ্যাকাউন্টে 30টা ফ্রেন্ড থাকতে হবে, এই হলো নিয়ম। তো আমি যদি একবার দেখাই ফেসবুকের ভিতর যে অলরেডি আমার 30টা হয়ে গেছে কিনা, দেখেন আমার সাবমিট দিতে দিতে 30টা হয়ে গেছে। আমি যদি এখানে বাকিগুলো ফ্রেন্ড করে রাখি অথবা কনফার্ম করে রাখি, তাহলে আমার অলরেডি 30টা হয়ে গেছে।
বাকিগুলো হয়ে যাবে আরকি ইনশাআল্লাহ। ঠিক আছে? তাহলে আজকে এই পর্যন্তই। এই ছিল টেকনিশিয়ার এসএমএম প্যানেলের ফেসবুকের কাজ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের যদি রিয়েল জিমেইল না থাকে সেক্ষেত্রে আপনি একটা জিমেইল ক্রিয়েট করে নিতে পারেন, অথবা কারো থেকে জিমেইল নিতে পারেন, অথবা আপনি মোবাইল নাম্বার দিয়ে করতে পারেন। কারণ এটা পরবর্তীতে ওয়েব মেইল, টেম্পোরারি মেইল দিয়ে চেঞ্জ করা হয়। তো আসসালামু আলাইকুম। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টেকনিশিয়ার সাথেই থাকুন। ইনশাআল্লাহ একসাথে ভালো পরিমাণে একটা ইনকাম জেনারেট করতে পারব।